সুপ্রভাত বন্ধুরা। আজ 1 ফেব্রুয়ারি রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আন্তর্জাতিক সংবাদ। কিউবার কমিউনিস্ট সরকারকে চারিদিক থেকে চেপে ধরতে নতুন কৌশল নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ কিউবাকে তেল সরবরাহ করবে সেসব দেশের পণ্যের ওপরে চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। নির্বাহী আদেশে নির্দিষ্ট করে কোনো দেশের নাম বা শুল্কের হার উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকেরা মনে করছেন মেক্সিকো সহ লাতিন আমেরিকার যেসব দেশ কিউবার জ্বালানির সংকট মেটাতে তেল পাঠিয়ে সহায়তা করছে তাদের শায়েস্তা করতে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার ক্ষেত্রে আজারবাইজানের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেহুইন বাইরামোভ। পররাষ্ট্রমন্ত্রী জেহুইন বলেছেন, প্রতিবেশী দেশ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে আজারবাইজান কখনোই তার আকাশসীমা বা ভূখণ্ড কোনো রাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না। বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাইরামোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে মত বিনিময় হয়েছে। আফ্রিকায় ইলেকট্রিক যানবাহনের বাজার দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান মর্ডর ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে এই বাজার $420 কোটি পৌঁছতে পারে। এটি বর্তমান বাজারের তুলনায় দ্বিগুণেরও বেশি। তবে এখনও বেশিরভাগই ইভি বিদ্যুৎ নির্ভর। অবশ্য কিছু ইভি নবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানিও ব্যবহার করছে। এরই মধ্যে তিউনিসিয়ার গাড়ি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাকো মোটরস ইভি গাড়ির বাজার ধরতেই চাইছে। এই জন্য তারা আফ্রিকার অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ সূর্যের আলোকে কাজে লাগাচ্ছে। তাদের উৎপাদিত গাড়ি ও কার্গো ভ্যানের ছাদে সোলার প্যানেল আছে। ইরানের সঙ্গে চুক্তি ব্রিটেনের পক্ষে খুবই বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই মন্তব্য করেছেন এমন এক সময় যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিওর স্টারমার চীন সফর করছেন। ব্রিটেন ও চীনের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে স্টারমার ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একাধিক চুক্তির কথা ঘোষণা করার পর ট্রাম্প এই মন্তব্য করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন। এর প্রেক্ষিতে ট্রাম্প বলেছেন, এই চুক্তিগুলি ব্রিটেনের জন্য খুবই বিপজ্জনক হচ্ছে। আমেরিকা এবং ইরানের মধ্যে যখন সংঘাত চরমে তখনই প্রকাশ্যে এলো এক উদ্বেগজনক তথ্য। এক ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েলের একটি বন্দরে এসে পৌঁছেছে আমেরিকার একটি যুদ্ধ জাহাজ। নানা মহলের আশঙ্কা, ইরানের সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এই জাহাজের উপস্থিতি। ইতিমধ্যে ইরানের সেনাকে হাই অ্যালার্ট অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নানা সূত্রের মতে যুদ্ধের জন্য দেশকে প্রস্তুত করতে আরও বিভিন্ন পদক্ষেপ করছে ইরান। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে হুমকি পাল্টা হুমকির পর্ব চলছে ওয়াশিংটন এবং ইরানের মধ্যে। আসছি দেশের খবরে। মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড় আলোড়ন। সদ্য প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল প্রয়াণের পর নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে এনসিপির দুই শিবিরের মধ্যে। অজিত পাওয়ার নেতৃত্বাধীন গোষ্ঠী এবং শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি একসঙ্গে জুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পরেই রাজনৈতিক সমীকরণ আরও গতি পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অজিত পাওয়ারের পর আপাতত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেতা পাওয়ার। উচ্চবর্ণের আপত্তিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য রোধে আনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। এর বিরুদ্ধে সরব হল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ সভায় শিক্ষা প্রতিষ্ঠানে জাতপাত বিরোধী সাম্যভিত্তিক আইন চালুর দাবি তোলেন প্রতিনিধিরা। জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করা এবং স্বাধীন শিক্ষা ব্যবস্থার দাবি তোলেন পড়ুয়ারা। প্রসঙ্গত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতভিত্তিক বৈষম্য রুখতে ইউজিসি যে নির্দেশিকা জারি করেছিল তাতে সমাজে বৈষম্য ও বিভাজন বাড়বে ওই যুক্তিতে তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত আমেরিকান আইন দপ্তরের ফাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্লেখ নিয়ে অবশেষে মুখ খুলল বিদেশ মন্ত্রক। সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর ছাড়া তার সম্পর্কে ওই ফাইলে থাকা সব কথোপকথনই এক অপরাধীর অবমাননাকর ও ভিত্তিহীন দাবি। তবে বিষয়টি নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে কংগ্রেস। এপস্টিন সংক্রান্ত ফাইলে মোদীর উল্লেখ নিয়ে আগামী কয়েকদিনে দেশীয় রাজনীতিতে শোরগোল শুরু হতে পারে বলে ধারণা রাজনীতিকদের একাংশের। প্রসঙ্গত, নিউ ইয়র্কের জেলে 2019 সালের আগস্টে আত্মঘাতী এপস্টিনের সঙ্গে একসময় বিশ্বের বহু রাষ্ট্রনেতা ও প্রভাবশালী ব্যক্তির যোগের তথ্য পাওয়া গিয়েছে তার সম্পর্কে আমেরিকান প্রশাসনের হাতে থাকা ফাইলে। বিধানসভা ভোটমুখী রাজ্যের জন্য উপহার নাকি বিকশিত ভারতের লক্ষ্য পূরণে আর্থিক বৃদ্ধিকে চাঙ্গা রাখতে কাঠামোগত সংস্কার? রবিবারের বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সামনে এই রাজনীতি ও অর্থনীতিতে ভারসাম্য রক্ষার পরীক্ষা। সামনে পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। ভোটমুখী রাজ্যের বিজেপি নেতাদের প্রত্যাশা থাকবে বাজেটে মোদী সরকার এই সব রাজ্যের জন্য কিছু না কিছু উপহার ঘোষণা করবেন। এতে বিজেপির প্রচারে নামতে সুবিধা হবে। প্রসঙ্গত, গত বছরের বাজেটে ভোটমুখী বিহারের জন্য ঠাসা উপহার ছিল। জৈশ-ই মোহাম্মদের 3 কমান্ডারকে খুঁজে বার করতে গত 2 সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরের কিস্তেওয়ার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীরের পুলিশের যৌথ বাহিনী। শনিবার সকালে চাঁদরু গ্রামে নতুন করে বিপক্ষের গুলির লড়াই শুরু হয়, তবে কোনো পক্ষেই হতাহতের খবর পাওয়া যায়নি। সরকারি সূত্রের বক্তব্য, তুষার আচ্ছাদিত কিস্তেওয়ার জেলা ঘন জঙ্গল, খাদ এবং প্রাকৃতিক গুহায় পরিপূর্ণ। এই সমস্ত এলাকায় ওই সন্ত্রাসবাদীদের বহুল পরিচিত, ফলে মাঝে মধ্যেই বাহিনী তাদের ঘিরে ফেললেও সন্ত্রাসবাদীরা সহজেই সেখানে গা ঢাকা দিয়ে পালাতে সমর্থ হচ্ছে। এখন রাজ্যের খবর। আবার রাজ্য পুলিশের রদবদল। শুক্রবারের পর শনিবার কলকাতা সহ রাজ্য পুলিশের বিভিন্ন পদে কর্মরত 27 জনের বদলির নির্দেশ জারি করল নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদাবাদ পুলিশ জেলা সুপার বদল। ঘটনাচক্রে বেলডাঙ্গার ঘটনার পরেই পুলিশ জেলার এসপি শানি রাজকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় এসপি হিসেবে দায়িত্ব পেলেন ধৃতিমান সরকার। অতীতে তিনি ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলা কড়া হাতে সামলেছেন। যদিও নবান্ন সূত্রে বিষয়টিকে রুটিন বদলি বলে জানানো হয়েছে। অন্যদিকে শনিবারই রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পীযূষ পাণ্ডে। কলকাতার সিপি হিসেবে কাজ শুরু করলেন সুপ্রতিম। মানুষের বিবেকবোধকে জাগ্রত করতে ক্লাসরুমের নবরূপায়ণ ঘটিয়ে তা ট্রেনের আদল দেওয়া হয়েছে। নামকরণ করা হয়েছে বিবেক এক্সপ্রেস। সোশ্যাল মিডিয়ার যুগে ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করতে ক্লাসরুমকে ট্রেনের আদলে রূপ দেওয়ার অভিনব ভাবনা গ্রহণ করে নজির গড়ল পূর্ব মেদিনীপুরের কাঁথির নয়াপুর সুধীর কুমার হাই স্কুল। ট্রেনের 3টি কামরার গায়ে 42টি বইয়ের ছবি আঁকা হয়েছে। দেখলে মনে হবে ট্রেনটি যেন একটি আস্ত বুক সেলফ। সম্প্রতি স্কুলের এই বিবেক এক্সপ্রেস ভবনের উদ্বোধন হয়, তারপরেই নজর কেড়েছে সকল স্তরের মানুষের। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বেসরকারি বাস। কোনো ক্রমে রক্ষা পেলেন বাসে থাকা প্রায় 30-40 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত গজনীপুর মোড়ের কাছে। বাসে আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। দাউ দাউ করে বাসটিকে জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় বহরমপুর আমতলা রাজ্য সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুড়ে যাওয়া বাসটিকে রাস্তা থেকে সরিয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনে। শনিবার সিপিআইএম রানাঘাট এরিয়া কমিটির সদস্য ও কালীনারায়ণপুর পঞ্চায়েতের সদস্য উদ্ভব সেন পাড়া বৈঠকের খবর দিতে এলাকায় বেরিয়েছিলেন। হঠাৎ কিছু দুষ্কৃতী তাকে ঘিরে হুমকি দিতে থাকে। এদের নামে থানায় অভিযোগ কেন জানানো হয়েছিল, কেন সে প্রশ্ন তুলে হুমকি দিতে থাকে। উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে কিছুদিন আগে গ্রেফতার হয় সুব্রত দাস। এদিন সেই সুব্রত এবং তার 2 ভাই পঞ্চায়েতের সিপিআইএমের এই সদস্যের ওপর বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়। স্থানীয় লোকজন ছুটে এসে বাধা দিলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। উল্লেখ্য, কিছুদিন আগে এলাকায় একটি চানাচুর কারখানায় তোলাবাজি করতে গেলে উদ্ভব সেন বাধা দিয়েছিলেন। তখনও তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা দলবল নিয়ে এসে তাকে আক্রমণ করেছিল। সিপিআইএমের আন্দোলনের চাপে তাহিরপুর থানা ও দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়, কিন্তু দুর্বল চার্জশিট দেওয়ায় গত শুক্রবারই এই দুষ্কৃতী জামিন পেয়ে যায়। শনিবার সিপিআইএম থানায় ফের অভিযোগ জানাতে গেলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তবে অভিযোগ জমা নেওয়া হয়েছে।
শেষে খেলার খবর। এবার আইসিসির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করছেন বিশ্ব ক্রিকেটারদের সংগঠন। তাদের দাবি, টি-20 বিশ্বকাপের আগে প্রত্যেক দেশের ক্রিকেটারের সঙ্গে সমান ব্যবহার করছে না জয়শাহের বোর্ড। ক্রিকেট ইনফো জানিয়েছে, 2024 সালে ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে আইসিসি যে চুক্তি করেছিল সেই চুক্তি এই বিশ্বকাপের আগে মানা হচ্ছে না। নতুন চুক্তি অনুযায়ী কাজ হচ্ছে। প্রথমবার অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা। ফাইনালে তিনি হারালেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা এরিনা সাবালাঙ্কাকে। 2 ঘন্টা 18 মিনিটের লড়াইয়ে কাজাখস্তানের রেবিকিনা জিতলেন 6-4, 4-6, 6-4 ব্যবধানে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।